বৃহস্পতির বক্রতা মুক্তিতে মেষ লগ্নর কি প্রভাব পড়বে এবং অবশ্যই সেটা আমরা দেখে নিই এবং মেষ রাশিরও দেখে নিই। তো প্রথমে দেখুন, মেষ লগ্নের ক্ষেত্রে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, এবং রাশিটা আমি ফলো করতে সাধারণত লগ্নভিত্তিকই বলি, কিন্তু যেহেতু মেষ রাশি 7.5 চলছে, বৃহস্পতির বক্রতা মুক্তিটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। লগ্ন হোক বা রাশি, প্রথমেই মাথায় রাখতে হবে বৃহস্পতি আপনাদের নবমপতি। কিছুটা পরিস্থিতিগত বাধা আপনার দূর হবে, যে পরিস্থিতিগত বাধা, এটা এই কাজ করতে যাচ্ছেন, ওই কাজ করতে যাচ্ছেন, আটকে যাচ্ছিল, সেগুলো কিন্তু দূর হবে। অযাচিত খরচ যেটা বেড়েছিল, সেই খরচের বিষয়টা অনেকটা কিন্তু কমবে। যাত্রায় বিঘ্নতা, বাধা, এগুলো যাদের ভীষণভাবে আসছিল, কোনো কমিউনিকেশন হচ্ছে না, কানেকশন হচ্ছে না, কারোর সঙ্গে যোগাযোগ হচ্ছে না, সেই বিষয়টা আপনি অনেকটা রিলিফ পাবেন। তবে এটা মাথায় রাখতে হবে, যাদের প্রায়শই হাতের খরচ প্রচন্ড হয়, কিন্তু হঠাৎ এটা হয়েছিল যে বৃহস্পতি বক্রী হওয়ার কারণে সেই খরচটা কিন্তু হঠাৎ কমে গেছিল। তো এইরকম ধরনের বিষয় যাদের বেশি হয়েছিল, তো সেটা কিন্তু বৃহস্পতি মার্গী হলে আবার আপনি পুনরাবস্থায় ফিরে আসবেন, মানে আগে যেরকম খরচপাতি হতো সেই জায়গাটা কিন্তু আপনি চলে যাবেন, সেটা মাথায় রাখবেন। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, বৃহস্পতি কিন্তু দ্বাদশেষ এবং অবশ্যই এখানে তৃতীয় ঘরে অবস্থান করছে। যে কোনো বিষয় ট্রান্সফার, ট্রান্সপোর্ট, বিদেশে আছেন, অন্য দেশে সুইচ হলেন, একটা স্থান থেকে অন্য স্থানে মুভমেন্ট হলো, এই জাতীয় বিষয়গুলো এই সময় কিন্তু বেড়ে যেতে পারে। এবং আগের যে কানেকশন, আগের যে কন্ট্যাক্ট, সেগুলো কিন্তু কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা অতি প্রবলভাবে কিন্তু থাকছে। তো এটা অবশ্যই একটা বড় বিষয়, এবং আপনাদের ক্ষেত্রে প্রথমত বৃহস্পতির মার্গী দৃষ্টি থাকার জন্য এখানে বিবাহ সংযোগ আলাপ আলোচনাগুলো এই সময় কিন্তু সাকসেসফুল হওয়ার সম্ভাবনা খুব প্রবল থাকছে। বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনা কিন্তু গুড রেজাল্ট এই সময় কিন্তু পাওয়ার একটা চান্সেস এই সময় কিন্তু বাড়ছে। এবং এখানে আমি এটা বলবো, আপনাদের ক্ষেত্রে কর্মের জায়গাটা এখানে কিন্তু সাকসেসফুল হওয়ার সম্ভাবনা হরস্কোপে বাড়ছে, এবং কর্মক্ষেত্রে কিছু উন্নতি, কাজের ক্ষেত্রে কিছু প্রাপ্তি, এবং সব থেকে বড় কথা, কিছু আশা আকাঙ্ক্ষা পূরণ, প্রাপ্তি যোগ, এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। লং টার্ম ইনভেস্ট, নতুন করা, নতুন ইনভেস্টমেন্ট করা, বা পুরোনো ইনভেস্টমেন্ট থেকে টাকা পয়সা পাওয়া, এগুলোর যোগাযোগ এই সময় কিন্তু ভালোর দিকে থাকছে। এবং বৃহস্পতি অবশ্যই আমি এটা বলবো যে, যেহেতু সরাসরি তার নিজ গৃহে দৃষ্টি দিচ্ছে, পিতা গুরুজনদের হেলথ আগে থেকে ডাউন সিচুয়েশন চলছে, এরপর থেকে কিছুটা আপনি ভালো ফিল করতে পারবেন। এবং এটা মাথায় রাখতে হবে, যাদের বরাবরের গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা হতে পারে, বৃহস্পতি বক্রী থাকার কারণে এই কয়েকটা দিন খুব ভালো যাচ্ছিল, আবার কিন্তু সেটা পুনরাবস্থায় ফিরে যেতে পারে। এই বিষয়টা কিন্তু খুব বিবেচনাধীন। দশা অন্তর্দশা বৃহস্পতি যাদের চলছিল, সেখানে একটা টুইস্ট থাকবে। যদি দশায় দেখা যায় বৃহস্পতি আপনার ভালো বা শুভ গ্রহ বা শুভ ফল, তো বৃহস্পতি মেষ লগ্নের ক্ষেত্রে শুভ ফল দাতা, কিন্তু যদি দেখা যায় যে বৃহস্পতি আপনার জন্মছকে খুব খারাপ পজিশনে আছে, দশাটা খুব খারাপ যাচ্ছিল, তো সেক্ষেত্রে দেখা যাবে যখন বৃহস্পতি বক্রী হয়ে গেছে, তখন সেই দশাটা অনেকটা ব্যালেন্স ফল দিচ্ছে। এরকম হয় যে বৃহস্পতি আপনার জন্মছকে খারাপ, এবং বৃহস্পতির দশাটা আসার পর আপনি আরো খারাপ ফল ফিল করছিলেন, কিন্তু যখন গ্রহটা বক্রী হয়ে গেছিল, তখন সেই খারাপ ফলটা পাচ্ছিলেন না। এবার যখন মার্গী হয়ে গেল, এটা জেনারেলি অনেকটা আবার সেই খারাপ ফলের জায়গায় থাকবে, কিন্তু এটা খুব কম লোকের হবে। বেশিরভাগ লোকের কি হবে, যে যাদের বৃহস্পতি জেনারেলি ভালো আছে, যে দশার এফেক্টটা কিন্তু, যদি বৃহস্পতি মহাদশা চলে, অন্তর্দশা চলে, আপনার কিন্তু একটা স্টেবল ফল বা একটা ভালো ফল এই সময় কিন্তু পাবেন, যেটা আপনাদের ক্ষেত্রে কিছুটা সহায়তা করবে। এই বিষয়গুলো একদম হাতে গরম রেজাল্ট। উদ্যোগ বাড়বে, আর নিজের এফোর্ট বাড়বে, প্রচেষ্টা বাড়বে যে কোনো কিছুর ক্ষেত্রে। ঘুমের পরিমাণ আগের তুলনায় ভালো হবে, ঘুম বা শান্তিপূর্ণ বিষয়গুলো থাকবে। ফ্যামিলি বিজনেসগুলো অনেকটা ঠিক হবে, ভাই বোন প্রতিবেশীদের সাহায্য এই সময় কিন্তু আপনি পাবেন। ব্যবসার উন্নতি কিন্তু লক্ষ্য করা যেতে পারে বৃহস্পতি মার্গী অবস্থানে থাকার জন্য। ভাই বোনের সঙ্গে রিলেশনশিপ কিন্তু বৃহস্পতি বক্রী থাকাকালীন যদি কিছু বিষয় অনেকটা ভালো ফিল করেন, যে রিলেশনশিপটা এখন ভালো আছে, কিন্তু যখনই বৃহস্পতি মার্গী হয়ে গেল, ভাই বোনের সঙ্গে, ভাই বোনের কেরিয়ারে উন্নতি হচ্ছে, তাদের জীবনে ভালো হচ্ছে, কিন্তু আপনার বিটুইন আপনার ভাই বোন যারা আছে, তাদের সঙ্গে রিলেশনশিপ কিছুটা ডাউন হতে পারে। এই বিষয়গুলো অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। নাম্বার তো আমাদের স্ক্রিনে দেয়াই আছে, দেখতে পাচ্ছেন, যে কোনো সময় কল করে নিতে পারেন। দীর্ঘ বিস্তারিত একদম ডিটেল আলোচনা পাবেন, কোনো ঘড়ি ধরা আলোচনা না, একদম নিজের মতো করে আলোচনা, এবং অবশ্যই সমস্ত বিষয়গুলো আপনার ডিটেলে গোপনীয়তা মেনটেন করে আলোচনা করা হবে। ভিডিওটি যেখানেই দেখছেন না কেন, একটু লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দেখুন, 7.5 চলছে, রাশির ক্ষেত্রে আমি প্রথমেই বলবো 7.5 চলছে। 7.5 মধ্যে বৃহস্পতির মার্গী হওয়াটা কি হচ্ছে, যে শনি যেখানে অবস্থান করছিল, তো শনিও কিছুটা বিরুদ্ধ ফল দিচ্ছিল, এখন শনি কিন্তু কিছুটা কন্ট্রোল হবে, অর্থাৎ 7.5 মধ্যে থেকেও মেষ রাশির জাতক জাতিকারা কিছুটা সুযোগ, কিছুটা সুবিধা বা কিছুটা ভালো ফল এখানে কিন্তু তারা ফিল করবেন, রিগার্ডিং তাদের কিন্তু অর্থনৈতিক বিষয় এবং পরিস্থিতিগত বাধার বিষয়। আপনারা আরো জানতে যে 7.5 সেপারেট ভিডিওটা আপডেট দিয়েছি শনি সংক্রান্ত বিষয় মেষ রাশি, সেটা দেখে নেবেন। চলে আসছে আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
বৃষ লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে বৃহস্পতির মার্গী অবস্থান, বৃহস্পতি বক্রী মুক্ত হচ্ছে, তার কি সরাসরি প্রভাব পড়ছে সেটা আজকের আলোচনার মূল এবং মুখ্য বিষয়, সেটা অবশ্যই আমরা এখানে আলোচনা করব। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। কারণ বৃহস্পতি মার্গী হওয়ার পর থেকে বৃহস্পতি যে ফলটা দেবে সেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি যোগকে ইন্ডিকেট করবে, অর্থাৎ বৃহস্পতি আপনাদের আয়ভাব প্রাপ্তির অধিপতি, সেই বৃহস্পতি মার্গী হচ্ছে। এবার কি কি বিষয় আপনারা প্রাপ্তি পাবেন সেটা কিন্তু আমরা এখানে দেখে নিই। দেখুন, দ্বিতীয়ভাবে বৃহস্পতি জেনারেলি ভালো ফল দেয়। পরিবার, কুটুম্ব, আত্মীয় স্বজন। দ্বিতীয় ভাব আমাদের অর্থ, ক্ষমতা, বল বিচার করা হয় এবং আমাদের বাচন ভঙ্গিমার কিছু পার্ট দেখা হয়। তো বৃহস্পতি এখানে মার্গী হচ্ছে, খুবই ভালো বিষয়। এখানে কিন্তু আপনার সেভিংস বাড়তে পারে, নতুন করে আর্থিক পয়সা কড়ি আনাগোনা হতে পারে। যারা ফাটকা, শেয়ার ইত্যাদিতে খুব ভালো ফল পাচ্ছিলেন না, সেক্ষেত্রে এখানে ভালো ফল পাবেন। কোনো আটকে থাকা দীর্ঘমেয়াদী কাজ কিন্তু এবারে এগোতে শুরু করবে এবং অবশ্যই বৃহস্পতি আপনার কথার মূল্যায়ন এগুলোকে ভালো করবে। এবং অবশ্যই আপনি যদি বক্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, কোনো লেকচারার, সোশ্যাল ইনফ্লুয়েন্সার হন, সেক্ষেত্রে বাড়তি অ্যাডভান্টেজ থাকবে। এখানে বৃহস্পতি কিন্তু আপনার সঞ্চয় ভাবকে শুভ করবে। কিন্তু বৃহস্পতি যাদের জেনারেলি জন্মছকে সমস্যার সৃষ্টি করে, প্রায় সমস্যার সৃষ্টি করে, তো এরম ব্যক্তি প্রচুর আছে, বৃহস্পতি নিচস্থ, পাপ পীড়িত ইত্যাদি। তাদের ক্ষেত্রে বৃহস্পতি বক্রী থাকাকালীন যে ক্রনিক সমস্যাগুলো, যেমন ধরুন ফিনান্সিয়াল সমস্যা, গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা, কিংবা ধরুন আত্মীয় স্বজনের সঙ্গে বিবাদ অশান্তি, এগুলো হঠাৎ করে যাদের কমে গেছিল, প্রায় হয়, কিন্তু বক্রী থাকাকালীন সেগুলো খুব একটা মাথাচাড়া দিচ্ছিল না, সেগুলো আবার পুনরাবস্থায় ফিরতে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু সজাগ, সচেতন এবং সতর্ক থাকতে হবে, এটা কিন্তু খেয়াল রাখা দরকার। এবং বৃহস্পতি বক্রী থাকাকালীন যাদের যে কোনো বিষয়ে হঠাৎ হঠাৎ কিছু প্রাপ্তি হচ্ছিল, মানে একদম আনএক্সপেক্টেড গেইন হচ্ছিল, না চাইতেই একদম পেয়ে যাচ্ছেন, মেঘ না চাইতেই পানির মতো, তো এইরকম বিষয় যাদের হচ্ছিল সেটা কিন্তু হঠাৎ একটা স্থিমিত হবে, হঠাৎ একটা শান্ত হবে, বা সেই বাড়তি অ্যাডভান্টেজটা মনে হচ্ছে যেন কোথাও কমে যাচ্ছে, এটা কিন্তু একটা বৈপরীত্য ফলের মধ্যে থাকতে পারে। কিন্তু সিকিওর আয় বাড়বে, প্রমোশন হওয়ার থাকবে, সেগুলো জেনারেলি আপনি পাবেন। এবং কিছু ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ, কেনাকাটি ইত্যাদি বিষয়গুলো, তো জেনারেল ফল কিন্তু ভালোর দিকেই থাকছে। এবং বৃহস্পতির প্রভাব থাকার জন্য এখানে দ্বিতীয়ভাবে ভাইভা এক্সাম, ইন্টারভিউ বলুন, যে কোনো ধরনের মৌখিক পরীক্ষা বলুন, এগুলোতে আপনি ভালো ফল এখানে কিন্তু পাবেন। চলতি মামলা মকদ্দমার ক্ষেত্রে এখানে কিন্তু গতিবিধির পরিবর্তন হবে। বকরি থাকাকালীন একটা ধারায় মামলা চলছিল, যদি এরকম হয় এই 1-1.5 মাসের মধ্যে আপনি কোনো মামলা শুরু করেছেন, সেই মামলা একদম মোড় ঘোরানো পরিবর্তন হতে পারে। এই বিষয়টা আপনাকে কিন্তু সজাগ, সতর্ক এবং অবশ্যই ভেবে চিন্তে এগোতে হবে। বৃহস্পতি একটা জায়গায় কিন্তু মার্গী হয়ে খরচ করাতে পারে, সেটা হচ্ছে আপনার চাহিদা পূরণে। একটা ফ্রিজ কিনবেন, এসি কিনবেন, ইত্যাদি কিছু কিনবেন, বাড়তি কিছু খরচ করে ফেললেন, যতটা আপনার প্রয়োজন নয় তার থেকে বেশি খরচ হয়ে গেল, এই ধরনের চাহিদায় কিন্তু কিছুটা খরচ হতে পারে। এটা আপনার দীর্ঘ শখ পূরণের ক্ষেত্রে কিছুটা খরচ হওয়ার একটা সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এবং এখানে আমি বলবো বৃহস্পতির প্রভাব থাকার জন্য জেনারেলি দ্বিতীয়ভাবে এখানে কিন্তু পরিবারের মধ্যে রিউনিয়ন, কোনো গ্যাদারিং, এগুলো হওয়ার একটা সম্ভাবনা, কোনো অনুষ্ঠান ইত্যাদি বা যে কোনো কিছু অনুষ্ঠান হতে পারে। একটু খেয়াল রাখতে হবে, গুরুজনদের হেলথ আগে থেকে সমস্যায় চললে সেটা জেনারেলি ভালোর দিকে থাকবে, কিন্তু এরকম হতে পারে যে বরাবরের সমস্যা চলে, বৃহস্পতি বক্রী হয়েছিল, সেই সমস্যা হঠাৎ মিটে গেছিল, আবার করে কিন্তু নতুন করে কিছু সমস্যা আসার একটা টেন্ডেন্সি হরোস্কোপে থাকতে পারে। বৃহস্পতি অষ্টম ভাবের অধিপতি, এখানে কিন্তু যৌথ কারবার, যে কোনো বিষয় গুপ্ত অর্থপ্রাপ্তি বা কোনো বিষয় পৈতৃক সম্পত্তি প্রাপ্তি, শ্বশুরালয়ের কোনো সম্পত্তি প্রাপ্তি, এগুলোতে কিছুটা বাড়তি অ্যাডভান্টেজ বৃহস্পতি দিতে পারে। এবং যে কোনো ক্ষেত্রে গবেষণায়, রিসার্চ, এই জাতীয় বিষয়গুলো বা যে কোনো বিষয় যদি দেখেন আপনি কোনো বিষয়ে আগে থেকে কিছু চর্চা করেন, যেটা গুপ্তভাবে চর্চা, সেটা অ্যাস্ট্রোলজি হোক, তন্ত্রবিদ্যা হোক, যে কোনো অকাল সায়েন্স হোক, সেগুলোতে বৃহস্পতি কিন্তু এখানে বাড়তি আপনাকে সুযোগ সুবিধা কিন্তু করে দেবে, বিষয়টা ভালো ফল পাবেন। এবং বৃহস্পতি দ্বিতীয়ভাবে থাকার জন্য সোনার ব্যবসা, কোনো সুদের কারবার, পারিবারিক পেশা, এগুলোতে জেনারেলি বৃহস্পতি কিন্তু ভালো ফল দেবে। দৃষ্টিগত বৃহস্পতির প্রভাবে এখানে কিছুটা বৃহস্পতি রোগ মুক্তি তো ঘটাবেই, হেলথ ইস্যু কিছু সমস্যা চললে সেখানে রোগ মুক্তি বৃহস্পতি ঘটাবে। মামলা মোকদ্দমায় জয়লাভের দিকে নিয়ে যাবে। জেনারেলি যেটা বললাম, একটু এই বকরি বিষয়টা মাথায় রাখতে হবে, কিন্তু জেনারেলি ক্রনিক অনেকদিন ধরে মামলা চলছে, মামলাটা বর্তমানে বকরি থাকাকালীন বৃহস্পতি খুব নেগেটিভ ফল দিচ্ছিল, সেই মামলা মোকদ্দমাগুলোতে বৃহস্পতি এখানে অ্যাডভান্টেজ দেবে। এবং এখানে বৃহস্পতি আপনাদের কর্মভাবকে কিছু সিকিওর করবে, যেমন ধরুন প্রমোশন পাওয়া বা কর্মক্ষেত্রে কিছু নতুন কাজ পাওয়া বা ক্যাম্পাসিং হয়ে নতুন কাজ পাওয়া, এগুলোতে বৃহস্পতি কিন্তু আপনাকে সহায়তা করবে। কিন্তু মাথায় রাখতে হবে, এই যে ফলটা কিন্তু জুনের মধ্যভাগ অবধি থাকবে, তারপরে কিন্তু ফল পরিবর্তিত হবে। আপনারা আরো জানতে অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন, শনি ট্রানজিট বা অন্যান্য ভিডিওগুলো, প্রেম নিয়ে আমি যে ভিডিওটি আপডেট দিচ্ছি সেটা অবশ্যই দেখবেন। একটা বড় প্রভাব জুন থেকে প্রেমের ঘরে আসবে, সেই বিষয়গুলো আরো ডিটেলে আলোচনা করা হবে, সেখানে সঙ্গে থাকবে না। সমস্যা তো নাম্বার দেয়া আছে, আপনারা অবশ্যই এখানে যোগাযোগ করে নেবেন।
আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। আপনারা কিন্তু আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। ডিটেল বিস্তারিত সময় সাপেক্ষ আলোচনা, কোনো ঘড়ি ধরে আলোচনা নয়, একদম বিস্তারিত আলোচনা আমাদের সঙ্গে পাবেন। যার যতক্ষণ সময় লাগবে, একদম গোপনীয়তা মেনটেন করে একদম ঘরোয়া পরিবেশে আলোচনা আমরা এখানে করব। আর একটা বিষয় মাথায় রাখবেন, বৃহস্পতি যেহেতু দ্বিতীয়ভাবে এখানে মার্গী হচ্ছে, এই সময় উচিত হবে আপনার অর্থনৈতিক বিষয়টার দিকে বেশি মন দেওয়া। কেন আপনাদের যারা বৃষ রাশি শুনছেন, 7.5 কিন্তু ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে, খুব তাড়াতাড়ি 7.5 শুরু হবে। এই সময়টা ফিনান্সিয়াল জায়গাটাকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। চলে আসছি নেক্সট আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশিতে অবস্থানরত বৃহস্পতির বক্রতা মুক্তি ঘটছে এবং এটা মিথুনের জন্য একটা বাড়তি অক্সিজেন বলা যায়। এবং এই প্রভাবটা আপনাদের জীবনে কি কি দিক থেকে ভালো ফল বা শুভ ফল আনবে, সেটাই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। দেখুন, মিথুনের লগ্ন বা রাশি উভয় স্থানেই বৃহস্পতির অবস্থান বেশ কিছুদিন ধরে ছিল। মাঝে বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার জন্য পরবর্তী রাশিতে গোচর করেছিল, আবার বক্রী হয়ে ফিরে এসেছে, এবার কিন্তু মার্গী হচ্ছে। তো এই যে সময়কালটা যদি দেখেন, তো এই সময়টা চলছে মার্চ, এপ্রিল, মে, জুন। এই যে সময়টা যে পাচ্ছেন, এই সময়টা কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাকে শুভ ফল প্রদান করবে। আপনাদের চাকরি, আপনাদের ব্যবসা, আপনাদের বিবাহ এবং আপনাদের অবশ্যই কিন্তু পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে। তো এই বিষয়টাকে যদি কাজে লাগাতে চান, তাহলে এখনই অবশ্যই আপনার দশা যদি কোনো সমস্যা থাকে সেটা কাউন্সিলিং করিয়ে নেবেন। বৃহস্পতি শুভ ফলের দরুন আপনি যদি এই সময় কেরিয়ার আবার রিকাউন্সিলিং করে যদি কোনো কেরিয়ার চেঞ্জ করতে চান, ব্যবসা যদি কিছু চেঞ্জ করতে চান, সেটা এই সময় কিন্তু করতে পারেন। এবং বৃহস্পতি প্রভাব থাকার জন্য অবশ্যই আপনাদের ক্ষেত্রে এই সময় বলবো, নতুন কর্মক্ষেত্রে কোনো খোঁজ বা ফ্রেশার্স যারা আছেন তাদের ক্ষেত্রে নতুন কর্মের খোঁজ কিন্তু পাওয়ার ক্ষেত্রে সময়টা বিশেষভাবে উপযোগী এবং ভালো যাওয়ার একটা সম্ভাবনা বা প্রবণতা হরস্কোপে থাকছে। এছাড়া আমি এখানে বলবো, লগ্নস্থ বৃহস্পতি বিশেষত মিথুন লগ্নের ক্ষেত্রে যখনই কিন্তু স্ট্রং সিচুয়েশনের মধ্যে এলো, তখন কিন্তু আপনাদের ক্ষেত্রে একাধিক জায়গায় মানসিক হতাশা বৃহস্পতি কাটাবে। এবং যে বিষয়গুলো জীবনে বাধা বিঘ্নতা ছিল, সেই বিষয়গুলো বাধা বিঘ্নতাটা কাটতে চলেছে। অবশ্যই মিথুনে বৃহস্পতির অবস্থান মিথুনকে অনেকটা কর্মমুখী করবে, মিথুনকে অনেকটা বিদ্যামুখী করবে, মিথুনকে অবশ্যই কিন্তু এখানে সামাজিক জায়গায় সমাজমুখী করবে। তাহলে মিথুনের জাতক জাতিকারা যারা নিজেদের অনেকটা গুটিয়ে রেখেছিলেন, বেশ কিছু ক্ষেত্রে কোন দিকে যাবেন ঠিক করতে পারছিলেন না, কোনো বিষয়ে হতাশা বেশি কাজ করছিল, যে বিষয়গুলোতে একেবারে অন্ধকার দেখছিলেন, কোনো সিচুয়েশনই আপনার পক্ষে ছিল না, এরকম সিচুয়েশনের মধ্যে যারা ছিলেন, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু আশাব্যঞ্জক রেজাল্ট আসবে। আমরা যদি এবার পয়েন্ট টু পয়েন্ট বিচার করি কোন দিকগুলো কিরকম ফল পাবেন, সেটা যদি আমরা দেখি, প্রথম যে বিষয়টা আমি বলবো, লগ্ন বা রাশিতে বৃহস্পতির অবস্থান আপনার সাপোর্ট সিস্টেমকে বাড়াবে। হতে পারে আপনি বাবার কোনো সাহায্য পেলেন, হতে পারে মায়ের সাহায্য পেলেন, হতে পারে পরিবারের সাহায্য পেলেন। সেই সাহায্যটা পাওয়ার জন্য আপনি এই সময় অবশ্যই তাদের থেকে সাহায্যের জন্য যে অ্যাপ্রোচ, সেটা কিন্তু করে দেখতে পারেন। এবং অবশ্যই আগে যদি কারোর থেকে, বিশেষত আপনার থেকে গুরুজন স্থানীয় কারোর থেকে কোনো বিশেষ সাপোর্ট পেয়ে থাকেন, গুরুস্থানীয় কোনো ব্যক্তির থেকে কোনো হেল্প পেয়ে থাকেন, তার থেকে কিন্তু আবার হেল্প পাওয়ার জন্য প্রয়াস করতে পারেন। সরকারি প্রকল্পের টাকা পয়সা যেগুলো স্যাংশন হচ্ছিল না, সেগুলো কিন্তু স্যাংশন হয়ে যাওয়ার ক্ষেত্রে এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো যেতে পারে। অফিস কাছারিতে যে জায়গাগুলো আপনার পদোন্নতি হচ্ছিল না, হয়তো পরীক্ষা দেবেন ভাবছিলেন কখন কিভাবে, সেগুলো কিন্তু ডিসাইড করতে পারছিলেন না, সেগুলো কিন্তু এই সময় কিন্তু করতে পারেন। যে কোনো ডিপার্টমেন্টাল এক্সাম যদি দেওয়ার থাকে, সেগুলো কিন্তু এই সময় দিতে পারেন। এছাড়া ব্যবসায়িক লোন নেওয়া, ব্যবসার ক্ষেত্রে কোনো টাকা জোগাড় করা, নতুন ব্যবসা রিওপেন করা, এগুলো ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে। সব থেকে ভালো যেতে পারে অবশ্যই কিন্তু বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে। আপনি যদি বিবাহ বিষয়ে খুব চিন্তিত থাকেন এবং কবে বিবাহ হবে এই নিয়ে যদি আপনার ভেতরে চিন্তা কাজ করে, এর থেকে ভালো সময় আর পাবেন না। এই সময়টা কিন্তু বৃহস্পতি অতিচারী গতিতে আছে, প্লাস এই সময় বৃহস্পতি উচ্চস্থ ভাবের দিকে যাচ্ছে। এবং এই দ্বিতীয় ভাবে যেখানে বৃহস্পতি প্রবেশ করবে, সেটাও বৃহস্পতি পরিবার বৃদ্ধির ভাব। তো মিথুন লগ্ন এবং রাশি উভয় ক্ষেত্রে বিবাহের শেষ সুযোগ যদি কিছু থাকে, সেটা হচ্ছে এটাই। এবার কিন্তু প্রচেষ্টা আপনাকে করতে হবে। কি করতে হবে? আপনার দশা কোনো বাধা আছে কিনা, হাতে কোনো ভুল প্রতিকার পড়ে আছেন কিনা, যে কারণে বিবাহ হচ্ছিল কিনা, সেই বিষয়টা জন্মছকে সংস্কার করা আছে কিনা, এগুলো কিন্তু রেকটিফাই করে নেওয়ার জন্য এখনই কিন্তু শেষ সময়। এটা কিন্তু মাথায় রেখেই সময়টা কিন্তু আপনাকে ইউটিলাইজ করতে হবে। এবং সব থেকে বড় কথা, বৃহস্পতির যে শুভ অবস্থান আপনাদের লগ্নে, সেটা কিন্তু আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসকে অনেক বাড়াবে। যারা একদমই নিজের দিকে গুরুত্ব দেন না, বা শরীরে মেদ জমছে, শরীরের প্রতি অযত্ন, একটা শরীরের প্রতি কেয়ারলেস ভাব কাজ করছে, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু নিজের প্রতি যত্ন নেওয়া বা নিজের
প্রতি আরো স্বাস্থ্য সচেতন হওয়া, নিজের বেশভূষা, নিজের অর্থনৈতিক স্ট্রাকচার, নিজের ভালো লাগা মন্দ লাগাগুলো আবার কিন্তু গুছিয়ে নেওয়ার জন্য এই সময়টা কিন্তু খুব ভালো। আসতে পারে নতুন সম্পর্ক, সম্পর্কের জোরালো ভিত্তি এই সময় আসতে পারে, কারণ বৃহস্পতির যে প্রভাবগুলো, বৃহস্পতির যে দৃষ্টিগুলো, তার মধ্যে কিন্তু অন্যতম অবস্থান কিন্তু প্রেমের ঘরে বৃহস্পতির প্রভাব থাকছে। প্রেমের ক্ষেত্রে এই সময় কিন্তু নতুন যোগাযোগ, নতুন প্রেমের সংযোগ এগুলো আসার সম্ভাবনা রয়েছে। তবে এটা মাথায় রাখতে হবে, বৃহস্পতির যে ওপর একটা রাহুর দৃষ্টি আছে, কিন্তু জেনারেলি কিন্তু প্রেমের ক্ষেত্রে এই বৃহস্পতির অবস্থানটা শুভ ফল দেবে। এবং প্রেমজ বিবাহ, যারা প্রেম থেকে বিয়ের দিকে এগোতে চাইছেন, সম্পর্ককে নিয়ে যেতে চাইছেন পরবর্তী স্তরে, তাদের ক্ষেত্রেও সময়টা কিন্তু অত্যন্ত পজিটিভ অ্যাকশনে থাকবে। আর কি হবে সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই নাম্বারটাতেই কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ এখনই করতে পারেন। আলোচনা ফোনে হতে পারে, চলে আসতে পারেন চেম্বারে। প্রত্যেকটা আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ পাবেন আমাদের থেকে, 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনা পাবেন, যেটা অবশ্যই আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না, যার যতটা টাইম লাগবে ততটাই তাকে দেওয়া হবে, এবং সেটা একদম প্রাইভেসি মেনটেন করে, একদম ঘরোয়া বিষয়। আর অবশ্যই ভিডিওটি যেখানেই দেখেন না কেন, আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন জানেন, এখন এটা বলতে লাগে না। অবশ্যই সকলেই আপনি স্ক্রল করতে করতে এগিয়ে যাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। এবার হচ্ছে আমাদের পরবর্তী বিষয়। বৃহস্পতির দৃষ্টি পঞ্চম এবং সপ্তমে থাকার জন্য এই বিবাহ স্থান তো প্রেমের স্থান ভালো হলো। বিদ্যা, উচ্চশিক্ষার ক্ষেত্রে বা কোনো মাস্টার্স করতে চাইছেন সেদিকে ভালো ফল অবশ্যই পাবেন। আসতে পারে নতুন সন্তান যোগ, নতুন সন্তান যোগের ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুবই পজিটিভ অ্যাকশনে থাকবে। সন্তানের কেরিয়ার, ফিউচার বা আপনার ছেলে মেয়ে যদি থাকে তাদের ভবিষ্যৎ ভাবনা নিয়ে এই সময়টা কিন্তু এগোতে পারেন। বৃহস্পতির আর একটা দৃষ্টি রাহুর ওপর আছে, রাহুর যে প্রভাব, যে কোনো ধরুন পারিবারিক সম্পত্তি প্রাপ্তি, পিতা গুরুজনদের নিয়ে চিন্তা, পৈতৃক ব্যবসা নিয়ে চিন্তা, সেটা পুরোপুরি মিটবে না। কিন্তু বৃহস্পতির এবার মার্গী দৃষ্টিটা এই জায়গাগুলো থেকে কিছু গেন, প্রাপ্তি বা এই জায়গাগুলো জট খোলা, এই দিকে কিন্তু নিয়ে যেতে পারে। এটা আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভ সাইন বা পজিটিভ অ্যাকশন হওয়ার একটা জায়গা হরোস্কোপে থাকছে। বিস্তারিত জানতে আমি আপনাদের বলবো যে ডিটেল ভিডিওগুলো দেখবেন, সমস্যা তো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিন। এবং অবশ্যই ধর্মস্থানে বৃহস্পতির দৃষ্টি, আপনার ভেতরে রাহু কিন্তু একটা স্বেচ্ছাচারী ভাব বা একটা অন্যদিকে মানসিকতা টেনে নিয়ে যাওয়া, ধর্মবিমুখ করা, সেখান থেকে বৃহস্পতি কিছুদিনের জন্য স্বল্প সময় কিন্তু কিছুটা শুভ ফল এখানে প্রদান করবে। তবু আমার মত যে গুরুচণ্ডাল যোগ বা ইত্যাদি যদি জন্মছকে থাকে, এই সময়টা আপনি খুব ভালো ফল সবসময় আশা করবেন না। সেক্ষেত্রে আপনার জন্মছক অবশ্যই কাউন্সিলিং করানো দরকার। চলে আসছি আমরা নেক্সট রাশিফলে। বৃহস্পতির বক্রতা মুক্তি কর্কট লগ্ন এবং রাশির জন্য কি প্রভাব ফেলবে এবার আমরা দেখে নিই। দেখুন, কর্কট লগ্ন এবং রাশিতেই বৃহস্পতি প্রবেশ করেছিল, বৃহস্পতি বক্রী হয়ে প্রত্যাগমন করেছে, বৃহস্পতি আবার মার্গী হয়েছে। শুধু কর্কট লগ্ন রাশিতে বৃহস্পতি পুনরায় আগমন অবশ্যই কিন্তু সময়ের অপেক্ষা। বৃহস্পতি আপনাদের লগ্নে আসবে এবং উচ্চস্থ বা তুঙ্গস্থ অবস্থায় থাকবে। অবশ্যই এবছরের শেষে আবার কেতু আপনাদের লগ্নে প্রবেশ করবে, যে বিষয়গুলোর জন্য চ্যানেলে অবশ্যই আপডেট আসবে, আপনারা চোখ রাখবেন। তো এখন বিষয়টা হচ্ছে, বৃহস্পতি তো দ্বাদশে প্রবেশ করেছিল, বৃহস্পতি ভাগ্যপতি, বৃহস্পতি ষষ্ঠপতি, এবং তারপর বক্রী হয়ে যাওয়ার জন্য কর্কট লগ্ন বেশ কিছুটা কিন্তু অসুবিধার মধ্যে পড়েছিলেন। পারিপার্শ্বিক বিষয়, সম্পর্ক, পরিস্থিতি, পিতা গুরুজনদের স্বাস্থ্য এবং অর্থনৈতিক বিষয় এবং নিজেদের শরীর স্বাস্থ্যের বিষয়ে কিছু টালমাটাল সিচুয়েশন চলছিল। এমতো অবস্থায় বৃহস্পতি কিন্তু এবার মার্গী হয়ে যাচ্ছে, এবং বৃহস্পতি যেহেতু অতিচারী গতিতে আছে, মানে স্পিডে যাতায়াত করছে, এবং আপনাদের লগ্নের দিকে বৃহস্পতি এগোচ্ছে, এবং বৃহস্পতি যেহেতু বক্রী মুক্ত হলো, এবার থেকে কিছু ভালো ঘটনা আপনাদের জীবনে ঘটতে শুরু করবে। প্রথম যে বিষয়গুলোতে আপনারা ভালো ফল পাবেন, সেটা অবশ্যই আমি প্রথমেই বলবো, বৃহস্পতি যে বিষয়গুলোতে ভালো ফল দেবে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে ভাগ্য বা পরিস্থিতির সাহায্য। যে পরিস্থিতিগুলো আপনার ক্ষেত্রে একদম বিরুদ্ধাচরণ করছিল, যে সিচুয়েশনটা থেকে আপনি বেরোতে পারছিলেন না, একেবারে জীবনটা একঘেয়ে লাগছিল, চলছে তো চলছে, সেই বিষয়টা কিন্তু এবারে গতিবিধিগুলো পরিবর্তন হতে শুরু করবে। কিন্তু মাথায় রাখতে হবে, বৃহস্পতি এখনো রাশি বা লগ্নের দ্বাদশে, ফলত কয়েকটা পয়েন্টে খেয়াল রাখতে হবে। এক হচ্ছে গুরুজনদের হেলথ, আপনাদের নিজেদের হেলথ, এগুলো আগের থেকে বেটার হবে ঠিক কথা, কিন্তু সেগুলো বিষয় এখনো খেয়াল রেখে চলতে হবে জুন মাস অবধি। কিন্তু বৃহস্পতি দ্বাদশে গতিশীল হওয়ার জন্য অর্থনৈতিক বিষয়, আদান প্রদান, সেভিংস, ফান্ডিং, কোনো দীর্ঘমেয়াদী প্রকল্পে ইনভেস্ট, এগুলো ভালো হবে। আটকে থাকা টাকা উদ্ধার, সরকারি প্রকল্পের টাকা উদ্ধার, এবং চিকিৎসা ব্যবস্থায় কোনো সাড়া জাগানো রেজাল্ট, এবং অবশ্যই চিকিৎসার মাধ্যমে কিছু ডেভেলপমেন্ট, অর্থাৎ আপনি কোনো হসপিটালে ভর্তি হলেন, কোনো অপারেট করালেন, কোনো বিদেশে গিয়ে চিকিৎসা করলেন, পাশের রাজ্যে, পাশের জেলায়, পাশের দেশে গিয়ে কোনো চিকিৎসা করালেন, এগুলোতে কিন্তু বৃহস্পতি এবারে আপনাকে সহায়তা করবে, এবং এই বিষয়টা আপনি কিন্তু বৃহস্পতির সাহায্য এবারে পাবেন। বৃহস্পতির দ্বাদশে গোচর করার জন্য বিদেশি কাজকর্মের কিন্তু সুযোগগুলো আসতে শুরু করবে, সেটা বিদেশে ব্যবসা হোক, বিদেশে চাকরি হোক, বিদেশে কোনো ইম্পোর্ট এক্সপোর্টের কাজ হোক, এবং যারা কোনো অন্য কারেন্সিতে ইনকাম করেন, মানে আপনি যে কোনো দেশেই থাকেন না কেন, অন্য দেশের কারেন্সিতে ইনকাম করছেন, সেইরকম ধরনের যদি ব্যাপার থাকে, যেমন ধরুন সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে বেটার
রেজাল্ট বা আরো ভালো ইনকামের জায়গাটা করতে পারবেন। সময় নষ্ট হচ্ছিল কাদের? কর্কট লগ্ন বা রাশি উভয় ক্ষেত্রে যাদের সময় নষ্ট হচ্ছিল, প্রচুর সময় নষ্ট হচ্ছে, কাজকর্ম হচ্ছে না, শুধু সময় চলে যাচ্ছে, এরকম ধরনের সমস্যা যারা ভুক্তভোগী ছিলেন তাদের ক্ষেত্রে এই সময় কিছুটা ভালো ফল আসতে শুরু করছে। এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনি বেটার রেজাল্ট পাবেন। তবে শত্রুতার বিষয়ে আমি এটুকু বলে রাখি, শত্রু নিয়ে যারা প্রচন্ড সমস্যায় ছিলেন বা ইত্যাদি ভুগছিলেন সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিক হবে, কিন্তু বৃহস্পতি বক্রী থাকার কারণে অনেক সময় কি হয়, যাদের চিরাচরিত শত্রুর সমস্যা, হঠাৎ করে কোনো গ্রহ বক্রী হলে মনে হয় যেন সেই শত্রুর সমস্যা মিটে গেল, এবার আবার যখন গ্রহটা মার্গী হয়ে যাচ্ছে আবার সেই পুনর সমস্যা যেটা বরাবরের ছিল সেটা আবার কিন্তু ফিরে আসতে পারে। এটা হচ্ছে একটা উল্টো ফল, মানে যাদের সমস্যা চিরকালীন হয়ে আছে হঠাৎ করে গ্রহটা বক্রী হয়ে যাওয়ার জন্য সেই সমস্যা মিটে যাচ্ছে। ধরুন কারোর ক্রনিক রোগে ভুগছিলেন, মানে একদম দীর্ঘমেয়াদী রোগ, হঠাৎ করে গ্রহটা বক্রী হয়ে যাওয়ার জন্য সেই সমস্যাটা হঠাৎ যেন মিটে গেছে মনে হচ্ছে, কিন্তু আবার যখন মার্গী হলো সেই সমস্যাটা আবার পুনরায় চলে এলো। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর একটা কি খেয়াল রাখতে হবে, যাদের ধরুন বৃহস্পতির দশা অন্তর্দশা খুব খারাপ ফল দিচ্ছিল, একদম রানিং খারাপ ফল দিচ্ছিল, মানে রিসেন্ট খারাপ ফল দিচ্ছিল, বৃহস্পতি মার্গী হতে সেটা ভালো ফল দেবে। কিন্তু এরকম যদি দেখা যায় বৃহস্পতির মহাদশা, বৃহস্পতি বড় দশার মধ্যে আছেন, দীর্ঘমেয়াদী সমস্যা এবং বৃহস্পতি দীর্ঘদিন ধরে খারাপ ফল দিচ্ছে, তো বৃহস্পতি বক্রী হয়ে যাওয়ার জন্য হঠাৎ ভালো ফল আসতে শুরু করছিল, এবং বৃহস্পতি যখনই মার্গী হয়ে গেল তখন কি হচ্ছে, মানে বক্রী যেই ভাবটা কেটে গেল আবার সেই খারাপ ফলটা পুনরায় ফিরে আসতে পারে। এটা হচ্ছে বৈপরীত্য ফল। তো এই বিষয়টা অবশ্যই আপনাদের একটু সজাগ সচেতন থাকতে হবে। এই বিষয়টা আপনি কিন্তু জন্মছক কাউন্সিলিং করাতে পারেন। তো আমি এবার বৃহস্পতির অন্যান্য প্রভাবগুলো বলবো, তবে তার আগে বলবো আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন, এবং আলোচনা ফোনে হতে পারে, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ ডিটেল পাবেন, 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনা পাবেন, এবং একদম ঘরোয়া আলোচনা পাবেন। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না, যার যতটা সময় লাগবে ততটাই দেওয়া হবে। এবং অবশ্যই ভিডিওটি যারা দেখছেন যে কোনো সোশ্যাল মিডিয়ায় একটু লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিও সঠিক সময় পেয়ে যান। আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন, জানেন আমি আপনি সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না, এটা করে রাখবেন। আর এবার আমরা পরবর্তী ধাপে আলোচনা প্রবেশ করছি। বৃহস্পতির দৃষ্টি সকল খুবই ইম্পর্টেন্ট। বৃহস্পতি গৃহভাবে দৃষ্টি দিচ্ছে, তো গৃহভাবে দৃষ্টির ক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে এখানে সব থেকে যেটা ভালো ইম্প্যাক্ট সেটা হচ্ছে আপনাদের নতুন বাড়ি গাড়ি বা পুরনো পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু সচল হতে পারে পরিস্থিতি, সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পেতে পারেন। এই জায়গাটা একটা ভালো রেজাল্ট। বৃহস্পতি নিজ ঘর ষষ্ঠ ভাবে দৃষ্টি দিচ্ছে, যেটা আমি বললাম, শত্রু নাশ, রোগ মুক্তি, এগুলো প্লাস এই অনুদান প্রাপ্তি বা কোনো সরকারি টাকা পয়সা প্রাপ্তি, এগুলোতে ভালো ফল পাবেন। এবং সব থেকে বড় কথা, কম্পারেটিভ এক্সাম, পরীক্ষা যারা খুব বাজে ফল পাচ্ছিলেন, যাদের ক্ষেত্রে নেগেটিভ ফল আসছিল পরীক্ষার ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এখানে কিন্তু ভালো ফল পরীক্ষার ক্ষেত্রে আসতে চলেছে। সামনে যেসব রেজাল্ট বেরোবে সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে গুড রেজাল্ট অবশ্যই কিন্তু আশা করতে পারেন। এবং মেডিকেল সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও তো এখানে ভালো ফল অবশ্যই থাকছে। নেক্সট হচ্ছে এখানে বৃহস্পতির যে পরবর্তী দৃষ্টি অষ্টম ভাবে, আপনাদের অষ্টম ভাবে রাহু বসে আছে। রাহু কিন্তু একবারে মাঝে মাঝে বাঁধন ছাড়া করে দিচ্ছে, অনেকে গুপ্ত বিষয়ের প্রতি আকর্ষণ জন্মাচ্ছে। তো এই বিষয়গুলোতে বৃহস্পতির দৃষ্টি কিছুটা আপনাকে সুরাহা দিল, সেটা সাময়িক, কেন বৃহস্পতি আবার সেইখান থেকে দৃষ্টি সরিয়ে নেবে, বৃহস্পতি কিন্তু উচ্চস্থ ভাবে প্রবেশ করবে। তো এই অষ্টম ভাবে বৃহস্পতির দৃষ্টি কোন কোন দিকে হেল্প করবে, গবেষণায়, রিসার্চ, সাধনা, এগুলোতে হেল্প করবে আপনার চলতি মামলা মোকদ্দমা একটা সহজ সমাধান নিষ্পত্তিতে, এবং কোনো লোনের কিস্তি বাকি থাকলে সেটা কিছু মুকুব হলো, রিলিফ হলো, সেখানে হেল্প করবে। এবং অবশ্যই কোনো ট্রান্সফার, চেঞ্জ, পরিবর্তন হওয়ার থাকলে সেগুলোতে বৃহস্পতি আপনাকে নিশ্চিতভাবে হেল্প করতে পারে। তো এই বিষয়গুলো একদম হাতে গরম রেজাল্ট আপনি পাচ্ছেন, এবং এর বিষয়গুলোতে যারা কিছু নেগেটিভ ফল পাচ্ছেন তারা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। সমস্যা তো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন, যে স্ক্রিনে ভিডিওগুলো ফুটে উঠবে সেগুলো দেখে নেবেন। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।